দেখো শুধুমাত্র যে এই ভবানীপুর কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে তা কিন্তু নয়, শহর কলকাতার বিভিন্ন প্রান্তেই। কারণ ইতিমধ্যেই কিন্তু 1লা মার্চের পর থেকেই আমরা যেটা দেখেছিলাম যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে এবং সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। শহর কলকাতাতে এখনও পর্যন্ত প্রায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তারা বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন সময় তাদের রুটমার্চে আমরা দেখেছিলাম। এবং ভোট ঘোষণার পরদিন সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে ভবানীপুর থানা এলাকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুট মার্চ করছেন। এবং সেক্ষেত্রে আমরা আরও যে বিষয়টা দেখতে পাচ্ছি, ভবানীপুর থানা যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এই রুট মার্চ চলছে। এবং সেক্ষেত্রে এই এলাকার বিভিন্ন জায়গাতে যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু চিনিয়ে দিচ্ছেন বা তাদেরকে সামনে তুলে ধরছেন, তাদেরকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে কোথায় কোথায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এবং সেই বিষয়গুলো যেমন দেখছেন তার পাশাপাশি কিন্তু তারা এরিয়া ডমিনেশনের যে কাজ, অর্থাৎ এলাকায় ঘুরে ভোটারদের আশ্বস্ত করা এবং এলাকার বিভিন্ন এলাকা অলিগলি যাতে চিনে নেওয়া যায় সেই কাজও কিন্তু চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধুমাত্র এই ভবানীপুর নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু একইভাবে সকাল বিকাল নিয়ম করে এই রুট মার্চ চলছে বিগত বেশ কিছুদিন যাবত। তবে ভোট ঘোষণার পর আমরা সকাল থেকেই আমরা ভবানীপুর কেন্দ্রের এই পদ্মপুকুর রোড সহ সংলগ্ন এলাকাতে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা রুট মার্চ করছেন এবং তাদের সঙ্গে রয়েছে একেবারে ভবানীপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। একেবারে সেই ভবানীপুরের দিকে আমাদের নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। দুটো ছবি দেখাচ্ছি, ভবানীপুর এবং শিলিগুড়ি দু জায়গাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা টহল দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের।